হাজীপুর ইসলামিক মিডিয়া উম্মাহর স্বার্থে সুন্নাহর স্বার্থে কেরাত হামদ নাত ইসলামিক ভিডিও ওয়াজ মাহফিল প্রচার করে থাকে। সূরা বুরুজের তাফসীর এবং আসহাবে উখদুদের মর্মান্তিক ঘটনা শুনব ইমাম খতিব শিক্ষক ও ইসলামিক আলোচক কারি মাওলানা মাহফুজ হাসান সাহেব হাজীপুরের কাছ থেকে। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. وقال النبي العربي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد পবিত্র দিন জুমার মধ্যে ছাড় ঘর মসজিদের মধ্যে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই দিন করে অন্তর করে কালিমাত শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বুরুজ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই সূরা আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই সূরা বুরুজ কেন নাযিল হয়েছে? কুরআনের আয়াত এবং সূরা কেন নাযিল হওয়ার প্রেক্ষাপটকে বলে শানে নুজুল। আর হাদিস, নবীর হাদিস কেন বলেছে, বলার কারণ কি, এই প্রেক্ষাপটকে বলে শানে উরুজ। আমরা জানি কোরআনের সূরাতুল বুরুজ কেন নাযিল হলো। শানে নুজুল হলো মক্কার মধ্যে যখন মুসলমানেরা নির্যাতনে নিপীড়িত হতে লাগছিল, এমনকি আমরা জানি আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাকে শহীদ করা হয়েছে। পুরুষ মহিলা সবাইকে অত্যাচার করতে লাগলো মক্কার কাফেররা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদেরকে জানানোর জন্য এই সূরা নাযিল করেছেন। এবং এই সূরার মধ্যে একটি আল্লাহ ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনা বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন যে ঈমান এনেছো, পরীক্ষা দিতে হবে না, তা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করো সূরা আয়াতুল মুসতামা'i যাতিল বুরুজ। সবাই ওয়া তাসবিয়া ওয়াস সামা'i যাতিল বুরুজ। বুরুজ বিশিষ্ট আকাশের শপথ। এই বুরুজ কি, এই বুরুজ কি? মুফাসসিরিন ইকরাম বলেন মধ্যে মতবাদ আছে, এই বুরুজ মানে কেউ বলেছে আকাশের পাঠান দরজাতে একটি হলো বুরুজ, একটির নাম হলো বুরুজ। আর অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেন বুরুজ হলো আকাশের মধ্যে একটি তারকারাজি, যে তারকারাজির শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউ'উদ। কসম, মাউ'উদ ওয়াদাকৃত দিনের। মাউ'উদ মানে উদ্দেশ্য কি? ইয়াউমিল মাউ'উদ মানে উদ্দেশ্য হলো কিয়ামতের দিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদ মানে কি? মুফাসসিরিন ইকরাম বলেন শাহিদ মানে হলো জুমার দিন, আর মাশহুদ মানে হলো আরাফাতের দিন। আমরা জানি শাহিদ জুমার দিন কার তো বলে শাহিদ। জুমার দিন প্রতি সপ্তাহে সপ্তাহে আবার মানুষের সামনে ফিরে আসে, এই জন্য জুমার দিনকে শাহিদ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি জিনিসের শপথ করে অতীতের একটি ঘটনাকে আমরা জানিয়েছে। কুতিলা আসহাবুল উখদুরিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা qu'udun ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম করার পর অতীতের একটি ঘটনার কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই ঘটনা বর্ণনা করার দ্বারা মুমিনদেরকে বুঝাইছেন মুমিন ঈমান আনছো আর পরীক্ষা দিতে হবে না, তা কখনো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা qu'ud ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই ঘটনা আল্লাহ ঘটনা করেছেন আসহাবুল উখদুদের ঘটনা। পরীক্ষা করণকারীরা তারা ধ্বংস হয়েছে। পরীক্ষা করণ করার পরে এখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালিয়ে দেওয়ার পর তারা মুসলমান পুরুষ এবং মুসলমান নারীদেরকে যেভাবে কষ্ট দিয়েছিল তারা পর্যবেক্ষণ করেছিল। এই ঘটনা কি মুফাসসিরিন ইকরাম বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে নাই। নবীর আগমনের পূর্বে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পূর্বে এই সময়কাল কোন নবী দুনিয়ার মধ্যে আসেন
নাজুক পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে খ্রিস্টান ধর্মে ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল। মুফাসসিরিনে কেরাম বলেন এই ঘটনা কার উদ্দেশ্য? তদানীন্তন জামানার মধ্যে বাদশা ছিল, বাদশার নাম হলো ইউসুফ জুনাওয়াজ। নাম কি? ইউসুফ জুনাওয়াজ। এই জুনাওয়াজ বাদশা খুব অত্যাচারী ছিল, বর্বর ছিল। ইউসুফ জুনাওয়াজের এক জাদুঘর ছিল, সে মানুষকে জাদুর মাধ্যমে বশ করে রাখতো, আর এর মাধ্যমে সে রাজত্ব পরিচালনা করত। এই জাদুঘর যখন বৃদ্ধ বয়সের মধ্যে পরিণত হয়ে গেল, জাদুঘর বলল, বাদশা ইউসুফ জুনাওয়াজ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, জানি না কখন আমি মারা যাব। তাহলে আপনি একটি কাজ করেন, আমি মারা যাওয়ার পর এই জাদুবিদ্যা উপহারটাকে আপনি আপনার সাম্রাজ্যের মধ্যে থেকে একজন যুবকদের, যে যুবক হবে চতুর, যে যুবক হবে মেধাবী, যে যুবক হবে হবে, এরকম একটি যুবক আমার কাছে যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, সে জাদুবিদ্যা শিখার পর সে আপনার কাজ এইভাবে করবে, আমি যেইভাবে আপনার সহযোগিতা করেছিলাম। বাদশার পুরো সাম্রাজ্যের মধ্যে খোঁজ নিতে দেওয়া হলো, কে সেই মহান মেধাবী একটি বালক বের করো। একটি বালককে অবশেষে পাওয়া গেল। এই ইতিহাস করেন মুফাসসিরিনে কেরাম বলেন এই বালকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির। আব্দুল্লাহ বিন তামির তাকে বাদশার সামনে উপস্থিত করা হলো। বাদশা বলতেন, হে আব্দুল্লাহ বিন তামির, তুমি গণকের কাছে যাইবা, গণকের গণক বিদ্যা তুমি শিখবা। আব্দুল্লাহ বিন তামির গণকের কাছে গণকের শিক্ষা পাওয়ার জন্য, জাদুবিদ্যা শিক্ষা পাওয়ার জন্য আব্দুল্লাহ বিন তামির গণকের কাছে যাত্রা শুরু করলো। পথিমধ্যে খ্রিস্টান ধর্মের একজন আলেম, তখন কিন্তু খ্রিস্টান ধর্ম রহিত হয়ে যায় না। ইসলাম আসার পর আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। নবীজি আগমনের পূর্বে খ্রিস্টান ধর্ম সঠিক ধর্ম ছিল। তো খ্রিস্টান ধর্ম আলেমের পাশে দিয়ে যাইতেছে, সে তখন দেখলো আলেম কি জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে। সে প্রতিমধ্যে আলেমের মস্তিষ্কের মধ্যে বসলো। বসার কারণে তার মনের মধ্যে একটা ভাব সৃষ্টি হয়ে গেল। সে আলেমের মস্তিষ্কের মধ্যে বসে আলেমের দিন শিখে, অর্থাৎ আল্লাহর মনোনীত যে ধর্ম তখন ছিল, সেই ধর্মের দিন ইসলাম, আল্লাহর কালেমা শিখে, আর সে জাদুবিদ্যাও শিখে। অর্থাৎ সে প্রতিমধ্যে জাদুঘরে আলেমের কাছে শিক্ষা গ্রহণ করার কারণে তার লেট হয়ে যাইত জাদুঘরের কাছে যাওয়ার জন্য। এই জন্য জাদুঘর তাকে প্রহার করত, সে প্রহার সহ্য করত, তারপর আলেমের মধ্যে সে দাঁড়ায় নাই। আব্দুল্লাহ বিন তামির এভাবে তার দিন কাটিয়ে হয়ে গেল। একদিন আব্দুল্লাহ বিন তামির দেখলো প্রতিমধ্যে একটি সন্তু মানুষের রাস্তা আটকে আছে, মানুষ যাতায়াত করতে পারতেছে না। তখন আব্দুল্লাহ বিন তামির ভাবলো, আরে আজকে আমার পরীক্ষা হয়ে যায়, জাদুকের কাছ থেকে জাদুবিদ্যা আমি শিক্ষা করতেছি, সেই শিক্ষা কি হোক না আলেমের শিক্ষা হোক, এইটা পরীক্ষা আমি করতে চাই। এই জন্তুটি কি ছিল? এই জন্তু ছিল সিংহ। তো জাদুকের কাছে যায়, জাদু শিক্ষা গ্রহণ করেছে, আলেমের কাছে গিয়ে আল্লাহর দ্বীন শিখেছে, আর পরীক্ষা করার একটি সুবর্ণ সুযোগ সে পেয়ে গেল। হাতের মধ্যে একটি কঙ্কর নিল, নেওয়ার পর সে আল্লাহর কাছে বলল, আল্লাহ, আপনার আলেমের শিক্ষা যদি সঠিক হয়ে থাকে, তাহলে এই যুক্তি এখানেই মারা যায়। এই আল্লাহর
জন্তুটার চিহ্নটি মারা গেল, মানুষ চলাচল করতে আরম্ভ করলো। এই দৃশ্য দেখে সবার মানুষের তার প্রতি একটা ভক্তি শ্রদ্ধা সৃষ্টি হয়ে গেল। সে আলেমের কাছে গেল, গিয়ে এই ঘটনা বর্ণনা করলো। এই ঘটনা বর্ণনা করার পর আলেম বললেন, বাবা আব্দুল্লাহ বিন তামির, তুমি আমার থেকে আরো এগিয়ে গিয়েছো, আল্লাহর কাছে অনেক কবুল হয়ে গিয়েছো, কিন্তু জানিয়া তোমার সামনে পরীক্ষা আসবে, পরীক্ষা আসার পর তুমি আমার নাম বইলে না, আমার নাম বইলে না, তুমি পরীক্ষার সম্মুখীন হয়ে যাবে। আব্দুল্লাহ বিন তামির তাদের এই কাহিনী সমগ্র এলাকায় বিস্তৃত ছড়িয়ে পড়ল। মানুষ তার কাছে আসে, বিভিন্ন রূপ নিয়ে আসে, বলে আব্দুল্লাহ বিন তামির, তুমি আমাদের রূপ ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামির বলে, আমার রূপ ভালো করার কোনো ক্যাপাসিটি নাই, এই রূপ ভালো করবেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। তুমি ঈমান আনতে পারো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রূপ মুক্ত করে দিবে। এইভাবে মানুষ ঈমান আনতে লাগলো, রূপ ভালো হইতে লাগলো। বাদশার মহলে একজন ছিল অন্ধ সহকর্মী, কেউ কেউ বলেন এই সহকর্মী হলো তাজউদ্দিন, যার একটি চোখ ছিল কানা। কেউ এই সংবাদ শুনে আব্দুল্লাহ বিন তামিরের কাছে আসলো। আব্দুল্লাহ বিন তামিরের কাছে এসে বলল, আব্দুল্লাহ বিন তামির, তোমাকে তুমি যা চাও, যত স্বর্ণ চাও, যা কিছু চাও, আমি তোমাকে সব কিছু দিব, তুমি আমার চোখ পুরো ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামির বলল, আমার ভালো করার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আমার একজনের, তিনি হলেন আমার রব আল্লাহ। তুমি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখ ভালো করে দিতে পারেন, প্রথমে তুমি ঈমান আনো। সে ঈমান আনলো, সে বলল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তো কি করলো, সে ঈমান আনলো, তার চোখ ভালো হয়ে গেল। বাদশার কাছে যখন গেল, বাদশাহ তার এই অবস্থা দেখলো, অবস্থা দেখার পর বাদশাহ তাকে জিজ্ঞেস করলো, হে আমার উজির, হে আমার বৎস, হে আমার ভাই। বাদশাহ ইউসুফ সুনা তার কাছে জানতে চাইলো, তোমার এই রূপকে ভালো করে দিয়েছে। সে বলল, আমার এই রূপ ভালো করে দিয়েছে একজন, তিনি বলেন আপনি জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যে যুবককে মনোনীত করেছিলেন, সেই যুবক আব্দুল্লাহ বিন তামির। বাদশাহ প্রথমে খুশি হয়ে গেল, সে ভাবতে লাগলো জাদুকরের জাদুবিদ্যা পুরোটাই সে ক্যাপচার করে ফেলেছে, এখন আমার আর কোনো প্রবলেম নাই, আমার কোনো অসুবিধা নেই। সেটা আব্দুল্লাহ বিন তামিরের কাছে, আব্দুল্লাহ বিন তামির বলল, আব্দুল্লাহ বিন তামির, আমার ছেলে, আমার পুত্র, আদর করে সম্বোধন করে বলল, আব্দুল্লাহ বিন তামির, তুমি এমন কি জাদুবিদ্যা অগ্রসর হয়ে গেছো, বন্ধুদের চোখও তুমি পার করে দিতে পারো। আব্দুল্লাহ বিন তামির বলে, আমি এটা পার করি না, এটা ভালো করেছে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। উজিরকেও জিজ্ঞেস করলো, এটা কে ভালো করে দিয়েছে? উজির বলল, আমার রব আল্লাহ। এইবার সেই ইউসুফ সুনার বলল, তোমার রব তো আমি, তোমার রব তো আমি, আমি তো তোমাদের খোদা, তুমি তোমার খোদা কে আছে? সে বলল, তুমি আমার খোদা নই, আমার খোদা হই আল্লাহ, আল্লাহ আল্লাহ, ইয়া মুবারক নাম গায়, আল্লাহ আল্লাহ মুমিনুকা কারম হয়, আল্লাহ আল্লাহ এসে শিরিস্তরাম, শের শুকর মিনুকা জুনুনাম তামাম, ইয়ে জমিয়ে ফালা
में आगे तलाक जितनी दुनिया में है सब में तेरी जलाल जितनी दुनिया में है सब में तेरी जलाल। এই কথা শোনার পর বাদশাহ ইউসুফ রাগান্বিত হয়ে গেল, তার কাছে রাগান্বিত হয়ে গেল। এই বাদশাহ ইউসুফ বলল, আব্দুল্লাহ বিন তাদের, তুমি খাল থেকে ইসলাম পেয়েছো, ইসলামের শিক্ষা পেয়েছো, তার নাম তুমি বলো। আব্দুল্লাহ বিন তাদের অত্যাচার করতে লাগলো, এই তার উজিরকে অত্যাচার করতে লাগলো। এই উজির কি করলো? অবশেষে আব্দুল্লাহ বিন তাদের আর উজির এই আলেমের নামটি বলে দিল। আলেমকে আবার তার বাদশার সামনে উপস্থিত করে দেওয়া হলো। উপস্থিত করার পর বাদশা বলল, হে আলেম, তুমি কি ইসলামের বাণী তাদের কাছে পৌঁছে দিয়েছো? সে বলল, হ্যাঁ। তাকে জিজ্ঞেস করলো, তোমার রব কি? আমি কি তোমার রব নয়? সে বলল, না, আমার রব হলেন আল্লাহ। এই বাদশা কি করলো? বাদশাহ ইউসুফ তার সৈন্যদেরকে হুকুম দিল, এই আমার উজির, আমার সঙ্গী, আর এই আলেমকে কি করো? আলেমের মাথার মধ্যে তোর পরাত নাও আর তার শরীর দ্বিখণ্ডিত করে দাও। আলেমের মাথার উপরে পরাত লাগাইয়া আলেমকেও হত্যা করলো, শহীদ করে দেওয়া হলো। বাদশার সঙ্গীকেও সে বাদশার সঙ্গী, বাদশার উজিরকেও হত্যা করে দেওয়া হলো। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। অনেক লম্বা ঘটনা, বলে শেষ করার নয়। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো শুনি, আমরা শুনলাম, এখান থেকে আমাদের মেসেজ শুধু ঘটনাই শোনা আমাদের উদ্দেশ্য না, মেসেজ কি এটা জানতে হবে না, এটা নিয়েই আমাদের চিত্র। এখন দেখেন বাদশা উজির, তার ধন সম্পত্তির অভাব ছিল। বাদশা উজির টাকা অবস্থায় তার ধন সম্পত্তির অভাব ছিল, কোনো কিছু ছিল না। তার রিজিকের অবস্থা ছিল না। সে চাইলে তখন ঈমান লুকিয়ে রাখতে পারত। সে মুখে বলতে পারতো কি, তুমি মানো না আল্লাহ তো ইবাদত করতেছে, গোপনে গোপনে আল্লাহ ইবাদত করতেছে, সে সেটা করতে পারতো, কিন্তু করে নাই। সে তখন সম্পদ সব কিছু বিসর্জন দিয়েছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। রিজিকের ব্যবস্থা কে করে? কে করে? ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। দুনিয়ার পৃথিবীটা থেকে নিয়ে সমস্ত জন্তু রিজিকের ব্যবস্থা একজন করেন, তিনি কে? আল্লাহ। সে বিশ্বাস করেছে। এখন তার ফ্যামিলি ছিল কি ছিল না? ফ্যামিলি ছিল। ফ্যামিলির কথা চিন্তা করেছে? যে চিন্তা করে নাই। এখন আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে রিজিকের দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন আমি যদি বিশ্বাস করি এই চাকরির জন্য আমার রিজিক আছে, ঈমান থাকবে না? চলে যাবে, চলে যাবে। চাকরি করার আগেও আল্লাহ খাওয়াইছে, চাকরি না করলেও আল্লাহ খাওয়াইবে। এবং বিশ্বাস যদি করে চাকরির জন্য গাইতেছে, ঈমান থাকবে না? চলে গেছে, চলে গেছে। বিশ্বাস করে আমার বাবা খাওয়ায়, আমার বাবা খাওয়ায়, ভাই খাওয়ায়। বিশ্বাস কার উপর? এদের উপর বিশ্বাস রাখতে হবে। কার উপরে? আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। এটা ফিতনা হোক, ফাসাদ হোক, হক কথা বলবো, কোরআনের কথা বলবো, রিজিকের কথা বলে, রিজিকের চিন্তা করে চাকরির চিন্তা কথা গোপন রাখা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রিজিকের চিন্তা করে, চাকরির চিন্তা করে, যারা হক কথা বলে না, তাদের উদ্দেশ্য করে শয়তানের আহস, বুবা শয়তান। আচ্ছা, শয়তান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? শয়তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। আপনি হক গোপন রাখতেছেন, আপনি জাহান্নামে যাবেন। চাকরি আনতে পারে, নাও রাখতে পারে, এইগুলো চিন্তার কোনো কারণ নেই। রিজিকের ব্যবস্থা একমাত্র কে বলেন? আল্লাহ বলেন। এবং সে মারা গেল, চাকরিও চলে গেল, কিন্তু কখনো পরোয়া করেছে? এগুলো সে পরোয়া করেছে? পরোয়া করে নাই। ফিতনা আসবে, ফাসাদ আসবে, কিন্তু হক কথা বলেই যেতে হবে। এইগুলোর শিক্ষা আল্লাহ দিয়েছে, এগুলো আমাদের মেসেজ দিতে হবে, আমাদেরকে মেসেজ দিতে হবে। শুধু করোনা আল্লাহ বলেছেন কোরআনে, করোনার উদ্দেশ্য কি? এই আসহাবুল হুকুম এর ঘটনা বর্ণনা করার কারণে আল্লাহ কি বলেছে? মুমিন ঈমানের জন্য কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। ইশারা ফাঁসিয়ের মতো
নিজের ইমানের উপর ইস্তেকামত রাখতে হবে, তাহলে তুমি মুমিন। এর ঘটনা কিন্তু আরো আছে, লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ঘটনা আরো অংশ বলবো। আর আরেকটা বিষয় সচেতন করলে না হলেই নয়। আমরা জানি জাতিসংঘ এটা মুসলমানদের জন্য বানানো হয় নাই, এটা ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের কাছে দেওয়ার জন্য বানানো হয়েছে। এই জাতিসংঘ কি করতেছে? আমার দেশে, আপনার দেশের মধ্যে তাদের মানবাধিকার কর্মী নামে সংগঠন, তারা এই অফিস খুলতেছে এবং বলতে পারেন হুজুর আমাদের সমস্যা, অফিস তারা খুলবে, আমাদের সমস্যা। সমস্যা শুধু হুজুরদের না, আপনাদের অনেক সমস্যা। এই মানবাধিকার সংস্থা কি বলে? আপনার সন্তান, আপনার ছেলে যদি হঠাৎ এসে দাবি করে আমি আজ থেকে ছেলে নয়, আমি মেয়ে, আমি কি মেয়ে, মেয়ের মতো পোশাক করে, আপনি বাবা হয়ে আপনি মা যদি হয়ে থাকেন কেমন অবস্থা হবে? কেমন অবস্থা হবে? সে বলে মনে মনে পুরুষ, নারী বলে পুরুষ, পুরুষ বলে নারী, এটা মানতে হবে। আপনি তো আপনার প্রতিবাদ করতে পারবেন না। আপনি প্রতিবাদ করবেন, সন্তানের উপর অ্যাটাক করবেন, এই অভিযোগ চলে যাবে, আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবে। লেসবিয়ানদের অধিকার চায়, বেশ্যাদের অধিকার চায়, পরিবারের অধিকার চায়, পুরুষ ছেলেদের দাবি করে আমি নারী, তার অধিকার তারা দেয়, কিন্তু ইসলামের অধিকার নেই। এগুলো প্রতিষ্ঠা হবে কাদিয়ানী সম্পাদক, যারা মুসলমানদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে পরিচয় দেয়, তারা ধর্মের প্রসার করতে পারবে, আপনি আমি কোনো বিরোধিতা করতে পারবো না, কারণ তার অধিকার আছে। কিন্তু সে প্রচার করতেছে খ্রিস্টান, সে কি বলে ঈসাই মুসলিম জামাত, মুসলমান নাম দিয়ে তার ধর্মের প্রসার করতেছে, আপনি বাধা দিতে পারবেন না, এটাও তাদের অধিকার। এখন বলবো এগুলো যদি বাংলাদেশের মধ্যে চালু হয়ে যায় এই অফিস, মুসলমানের দেশ থাকলে আপনার ঘর আপনি নিয়ন্ত্রণ করার অধিকার রাখবেন না। আপনার মেয়ে রাস্তাঘাটে ছেলেদের নিয়ে ঘুরবে, আপনি বাধা দিতে পারবেন না, অথচ আপনি বাবা ছোট থেকে নিয়ে বড় তিল করে তাকে বড় করেছেন। এই বাবা হয়ে আপনি মেয়েকে বাধা দিতে পারবেন না। আপনার সন্তান ছেলে হয়ে মেয়েদের মতো পোশাক করবে, আপনি বাধা দিতে পারবেন না, সেটাও মানবাধিকার অধিকার। এটা মানবাধিকার তারা অধিকার হরণ করেছেন। এর জন্য যদি সে মামলা দেয়, আপনাকে পুরো ফ্যামিলি ধরে নিয়ে চলে যাবে, পুলিশ ধরে নিয়ে যাবে। এগুলো আমাদের প্রতিবাদ করতে হবে। শুধু মসজিদ আর নামাজ পড়বে, আজকে আমি বলতে পারি এটা তো নামাজ পড়তেছি, কোনো অসুবিধা নেই, কারণ আপনার মসজিদে এসে বাধা দিবে, মসজিদে এসে বাধা দিবে, আপনি কিছু বলতে পারবেন না। সে বলবে দাবি করে দিন এই জায়গাটা আমার, এই জায়গাটা আমার হাতে নামাজ পড়বে, হক সম্পত্তি না মুসলমানদের সঙ্গে আল্লাহ করে জন্য দিছে, মাদ্রাসার জন্য দিছে। যে ব্যক্তি তার সম্পত্তি মাদ্রাসা দান করে গেছিল, তার সন্তান যদি কোনটা আল্লাহ না করুক, নাস্তিক হয়, লেসবিয়ান হয়, ট্রান্সজেন্ডার হয়, সে কি মাদ্রাসা চাইবে, মসজিদ চাইবে? চাইবে না। সে বলে আমার বাবা সম্পত্তি দিয়েছিল, এটা কার অধিকার বলে দিয়েছে, আমি ওই সম্পত্তির অধিকার চাই, মাদ্রাসা উচ্ছেদ, মসজিদ উচ্ছেদ করো। আপনি কোনো কিছু করতে পারবেন না। এখন থাকতে সময় থাকতে সচেতন হতে হবে। আমাদের মহিলারা 92% মুসলমানের দেশ, এখানে এগুলো চালু করবে। আচ্ছা, এদের রোহিঙ্গা মুসলমানদের হত্যা করছে, ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করতেছে, ভারতের মুসলমানদের কাশ্মীরে হত্যা করতেছে, তারা কয়টা প্রতিবাদ করছে? প্রতিবাদ করে নাই। তারা শুধু আমার দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশকে একটি নাস্তিকের দেশ বানানোর জন্য উপায় তারা করতেছে এই এনজিও সরকার। আমাদের প্রতিবাদ করতে হবে। ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন প্রতিবাদে, আমাদেরকে সমর্থন জানাতে হবে। এবং উলামাদের বিষয়, উলামায়ের সংখ্যায় প্রয়োজন, আমরা সংখ্যা করব। আমরা যদি উলামাদের হাতকে শক্তিশালী করি তাহলে সরকার পারবে, কোন সময় পারবে না। আমাদেরকে আমাদের জন্য এগুলোই বাস্তবতা। এবং পার্বত্য চট্টগ্রাম ইসকনের মতো জঙ্গি নিষিদ্ধ সংগঠন, এরা তারা তাদের ইসকনের দাওয়াত দিবে, আপনি কিছুই করতে পারবেন না। খ্রিস্টানরা তারা দাবি করে পার্বত্য চট্টগ্রাম আমার দেশ, আমাকে আদের স্বাধীনতা দেয়, জাতিসংঘের স্বাধীনতাকে দিবে, আপনি কিছুই করতে পারবেন না। কারণ করলে সমগ্র বিশ্বের লাল কুত্তারা আপনাদের উপর অ্যাটাক করবে, আমাদের উপর অ্যাটাক করবে।
তাই এখনই সচেতন হতে হবে। যতটি দেশে এগুলি মানবাধিকার কমিশনের তারা অফিস বসিয়েছে, প্রতিটি দেশের মতো পরিবেশ বিরাজ করেছে, কোন দেশ শান্তি নয়। এরা শুধু দেখে নারীদের অধিকার, মহিলাদের অধিকার দেখে না, যে মহিলা বিস্তারিত বেশ্যার মতো লেবাস প্রদান করে এদের অধিকার তারা দেখে, মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না। তাই আমাদেরকে এখনো সচেতন হতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, সচেতন সজাগ থাকতে হবে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। আজকে আপনি নামাজ পড়তে পারতেছেন, কালকে নামাজ পড়তে পারবেন না, এইরকম যদি পরিবেশ সৃষ্টি হয়ে যায়, এই জন্য আমরা কি করবো? সচেতন থাকতে হবে, আমাদেরকে সচেতন সজাগ থাকতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর আপনি জানেন এই দেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় ৫০০ মতো পরিচালকদেরকে রাষ্ট্রীয়ভাবে টাকা দেওয়া হয়েছে। এগুলোর মাধ্যমে কি শিক্ষা দিতেছে? আজ আমার ঘরের মহিলারা, প্রত্যাশী মহিলারা পড়তে পারে না, লেখাপড়া করতে পারে না, ভার্সিটিতে হিজাব লাগিয়ে যেতে পারে না, তাদের অধিকারের কথা কোনো মানবাধিকার কমিশন বলে না, শুধু বলে কাদের কথা? এই বেশ্যাদের কথা। এই জন্য আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর ওলামায়ে কেরামদের যদি কোনো অবস্থান নেই কর্মসূচিতে, আমাদেরকে কমপক্ষে দিল থেকে যাইতে পারি কিনা করি, দিল থেকে আমাদেরকে সমর্থন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং বাংলাদেশকে হেফাজত করেন এবং আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সূরা বুরুজের দ্বিতীয় পর্বের তাফসীর শুনব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মানব প্রেমের ওয়াদা পরিশুদ্ধ সেদিনে মহানদের প্রেম আপনাকে আমাকে দয়া করে মায়া করে পবিত্র জুমাবারের মধ্যে তার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি বিগত সপ্তাহে সূরাতুল বুরুজের কিছু তাফসীর করেছিলাম এবং ঘটনা আসহাবুল উখদুদের ঘটনা কিছু আলোচনা করেছিলাম। তো যেগুলা ঘটনা অংশ অবশিষ্ট হয়েছিল তা আজকে বলার চেষ্টা করবো আমরা তৌফিক বিল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরা, এই সূরা নাজিলের প্রেক্ষাপট তাফসীর এগুলা বিগত শুক্রবারে আলোচনা করেছিলাম। তো আমরা যে ঘটনার মধ্যে বাকি রয়েছিল অবশিষ্ট, আমরা জানি তদানীক আরবের একজন শাসক ছিল, এই শাসকের নাম ইউসুফ যুনাওয়াস। এই ঘটনা আমরা শুনেছিলাম ইউসুফ যুনাওয়াস কে একজন গণক বলেছিল একটা বালক দেওয়ার জন্য, যেই বালককে দিয়ে সে গণবিদ্যা শিখাবে, জাদুবিদ্যা শিখাবে।
সেই বালককে দেওয়ার পর সেই বালক গণকের কাছ থেকে জাদুবিদ্যা শিখেছিল এবং প্রতিমধ্যে একজন সেই যুগের খ্রিস্টীয় ধর্মীয় আলেম ওনার কাছ থেকেও আল্লাহ দিদার কিভাবে লাভ করা যায় এই ইলম শিখেছিল। তো এই সম্পূর্ণ আলোচনার এক পর্যায়ে এসেছিলাম যে ঘটনা আমরা জানি যে বাদশাহ ইউসুফ নওয়াজ তার উজির এবং এই আলেমকে হত্যা করেছিল। এতটুকু পর্যন্ত এসে তারপর আর সময় মিলে নেই। আজকের পর থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা ইউসুফ নওয়াজ বাদশাহ ইউসুফ নওয়াজ আরবে জালিম বাদশাহ ইউসুফ নওয়াজ এবং তার উজিরকে বললেন যে উজির তোমার বলো আমাকে রব বলো, আমাকে রব বলো। তারা বলল না তুমি আমাদের রব নই, আমাদের রব হলেন আল্লাহ। এই কথা বলার পর জালিম বাদশাহ ইউসুফ নওয়াজ তাদের মাথার মধ্যে করাত লাগিয়ে তাদেরকে শহীদ করে ফেলল। ইউসুফ নওয়াজ তাদেরকে শহীদ করার পর গোলাম আব্দুল্লাহ বিন তামিরকে বলল, আব্দুল্লাহ বিন তামির তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছিল, ঈমান ত্যাগ করো, আমি ইউসুফ নওয়াজ কি তোমার অনুরাগী হিসেবে গ্রহণ করো। আব্দুল্লাহ বিন তামির বলল, না না না, তা কখনো হতে পারে না, তুমি আমার রব নই, আমার রব হলেন আল্লাহ। এই কথা বলার পর যখন তাকে আব্দুল্লাহ বিন তামির ইউসুফ নওয়াজ কি রব হিসেবে স্বীকার করল না, বাদশাহ তার সৈন্যদেরকে হুকুম দিল, নাও যাও তোমরা আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যাও, আর তাকে অবকাশ দিয়ে বলবা যদি তুমি আল্লাহর ইবাদত ছেড়ে বাদশাহ ইউসুফ নওয়াজকে খোদা হিসেবে মানো তাহলে তোমাকে রক্ষা করা হবে, আর যদি তুমি যদি ইউসুফ নওয়াজকে খোদা হিসেবে না মানে তাহলে তাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে হত্যা করে দিবে। এই কথা শোনার পর তারা আব্দুল্লাহ বিন তামিরকে পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে গেল, নিয়ে তাকে তখন প্রস্তাব দিল, আব্দুল্লাহ বিন তামির তুমি তোমার খোদা আল্লাহকে জানো, আর বাদশাহ ইউসুফ নওয়াজ কি খোদা হিসেবে গ্রহণ করো। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন তামির বলল, আমার খোদা হলেন আল্লাহ, বাদশাহ ইউসুফ নওয়াজ আমার খোদা নয়, আমার খোদা হলেন আল্লাহ। এই কথা যখন বলল তাকে পাহাড়ের চূড়া থেকে জমিনের মধ্যে ফেলে দিবে। এইরকম পরিস্থিতি আব্দুল্লাহ বিন তামির বলল, আমার আপনি এই সৈন্যদের থেকে আমাকে রক্ষা করুন। সে যখন আল্লাহর কাছে এই বলে ফরিয়াদ করলো, মুনাজাত করলো, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি করে দিলেন। এই কম্পনের সাথে সাথে এই বাদশার সৈন্যরা পাহাড় থেকে পড়ে তারা মৃত্যুবরণ করলো, আর আব্দুল্লাহ বিন তামির সেই মুক্তি পেল, সে আবার বাদশার দরবারে ফিরে আসতো। বাদশার দরবারে যখন ফিরে আসতো তখন বাদশা বলল, আব্দুল্লাহ বিন তামির তোমাকে তো হত্যা করার জন্য পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, কি হলো আমার সঙ্গীদের কি অবস্থা? সে বলল, আমাকে আমার আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখতে
চান দুনিয়ার কোন মানুষ আমাকে মারার মতো ক্ষমতা নাই। এই কথা শোনার পর বাদশা ইউসুফ তার আনুষঙ্গিককে হুকুম দিল, যাও আব্দুল্লাহ বিন তামিমকে নদীতে নিয়ে সমুদ্রের মধ্যখানে সাগরের মধ্যখানে নিয়ে যাও, আর তাকে প্রস্তাব রাখবা যদি তুমি তোমার আল্লাহকে জানো আর বাদশা ইউসুফ তোমাকে খোদা হিসেবে গ্রহণ করো তাহলে তোমাকে রক্ষা দেওয়া হবে, আর যদি তুমি তার প্রস্তাব গ্রহণ না করো তাহলে তাকে তোমরা সমুদ্রের মধ্যে ফেলে দিবা, সাগরের মধ্যে ফেলে দিবা। তখন তাকে নেওয়া হলো এবং তার কাছে প্রস্তাব রাখলো, সৈন্যরা তুমি আল্লাহকে জানো, ইউসুফ নওয়াজকে খোদা হিসেবে গ্রহণ করো। সে বলল না, আমার আল্লাহর সাথে আমি কাউকে শরীক করতে পারি না। এই কথা বলার পর তারা তাকে আবার জানাতে আরম্ভ করলো, নৌকা থেকে সমুদ্রের মধ্যে ফেলে দিবে এইরকম অবস্থা। তখন সে আবার আল্লাহর কাছে কোরআন পড়বে, আপনি আমাকে হাত থেকে বাঁচান। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। নদীর মধ্যে নৌকা আবারও কম্পন শুরু হয়ে গেল, সব সৈন্যরা মারা গেল, আর আব্দুল্লাহ বিন তামিম আবারও সে বেঁচে ফিরে আসলো। যখন সে বাদশার দরবারে আসলো, বাদশা তাকে বলল, হে আব্দুল্লাহ বিন তামিম, তোমার অবস্থা কেমন? তোমার স্বামীরা কোথায় যারা তোমাকে হত্যা করার জন্য নিয়ে গেছিল? আব্দুল্লাহ বিন তামিম বলল, আমাকে আল্লাহ তাআলা কেউ হত্যা করতে পারবে না, আমার আল্লাহ যদি হুকুম করে আমি মৃত্যুবরণ করব, আমার যদি হায়াত নিয়ে যায় তাহলে আমি মৃত্যুবরণ করব, তারা কেউ দুনিয়ার মানুষ আমাকে মারতে পারবে না। তখন এই কথা শুনে আব্দুল্লাহ বিন তামিম এই কথা শুনে বাদশা ইউসুফ বলল, হে আব্দুল্লাহ বিন তামিম, তোমাকে আমি হত্যা করতে চাই। তখন আব্দুল্লাহ বিন তামিম বলল, তোমার আল্লাহর হুকুম ছাড়া তুমি আমাকে হত্যা করতে পারবে না, তবে একটা আমি প্রস্তাব রাখতে চাই, তুমি আমাকে সমুদ্রের মানুষের সাগরের মধ্যে নিয়ে যাবা, আর একটা তীর নিয়ে বলবা, তীর হাতে নিয়ে তীর নিয়ে যখন আমার দিকে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিবা, তখন বলবা, আব্দুল্লাহ বিন তামিম, খোদার নামে আমি তীর নিক্ষেপ করতেছি। এই কথা বললে আমি মৃত্যুবরণ করব। তাই তার কথা মতো সমস্ত মানুষকে জায়গায় জমায়েত করা হলো। বাচ্চারা একদম বসে আছে, তার যেটা চামড়া বসে আছে এমন পরিস্থিতি। আব্দুল্লাহ বিন তামিমকে জড়িয়ে রাখা হলো, তাকে হাত পা বেঁধে লটকে রাখা হলো এবং আব্দুল্লাহ বিন তামিমের কথা মতো একটি সৈন্যকে হাতে নিল আর বলল, আব্দুল্লাহ বিন তামিম, খোদার নামে তীর নিক্ষেপ করতেছি। এই বলে যখন সে তীর নিক্ষেপ করল, তখন কি হয়ে গেল? আব্দুল্লাহ বিন তামিম শহীদ হয়ে গেল। তার এই অবস্থা দেখে সমস্ত মানুষ একই সাথে আওয়াজ তুলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তারা আব্দুল্লাহ বিন তামিমের খোদার উপরে ঈমান এনেছিল। তো একজনকে মারতে চেয়েছিল, যে তাকে খোদা মানে নাই। এখন সবাই মুসলমান, এখন কি করা যায়? তাদেরকে কেমন শাস্তি দেওয়া যায়? এই জন্য সে ফর্মুলা হলো, একটি গর্ত খনন করো আর গর্তের মধ্যে আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে যারা তাদের সামনে দিবে, আগুনের সামনে নিয়ে বলবে তোমরা আল্লাহকে খোদা হিসাবে নামাই না, আব্দুল্লাহ বিন তামিম যেভাবে হত্যা করেছে এইভাবে হত্যা হয়ে যাবে, খোদা মানো। আর যদি তোমরা বাদশা ইউসুফ নওয়াজকে খোদা হিসাবে মানো তাহলে তোমরা রক্ষা পাবে। সবাইকে গর্তের সামনে দেওয়া হলো, আগুনের সামনে, এবং সবাইকে প্রস্তাব দেওয়া হলো, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর প্রতি বিশ্বাস করো, আর ইউসুফ নওয়াজকে খোদা হিসাবে মানো, না হলে তোমাদেরকে আগুনের নিক্ষেপ করতে হবে। এইভাবে সবাইকে যাদেরকে প্রস্তাব দেওয়া হলো কেউ
সবাই শহীদ হয়ে আল্লাহর ওই জান্নাতের মধ্যে যাইল। এবার এই রকম পরিস্থিতি একজন মহিলা তার একটি বাচ্চা সুখের মধ্যে ছিল, সে বাচ্চার মায়ায় সে আগুনে পড়বে কি পড়বে না এইরকম অবস্থা। তখন এই বাচ্চার জবান আল্লাহ করে দিলেন, এই বাচ্চা বলল, মা আমার মা, আপনি আমাদের কাছে যাচ্ছেন কিন্তু আপনি কখনো ইউসুফ গুনাহকে খোদা হিসেবে মানলেন না। ওই বাচ্চার কথা শুনে সাথে সাথে এই মহিলা আগুনের মধ্যে ঝাঁপ দিল। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা qu'udun ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। এবং মুফতির কালাম বলেন, আমাদের সামনে যখন তাদেরকে নেওয়া হয়েছিল তখন কেমন করে তাদেরকে হত্যা করেছিল? আগুনে তো পুরো সবাই হত্যা হয়েছে, সব তাদেরকে শহীদ হয়েছে। এমন অবস্থা তাদের যা আগুনের মধ্যে পুড়লে মানুষের অবস্থা কেমন কেমন হবে অবস্থা? এই অবস্থা তারা কি কষ্ট হয়েছিল? মুফতির কালাম বলে, যাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, আগুনের মধ্যে ফেলে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান কবজ করে নিয়েছেন। আর তাদের দেহটা এই আগুনে পুড়ছে, তাদের যে জীবিত অবস্থায় তারা পুড়ে নাই, মৃত অবস্থায় শুধু তাদের লাশটা পুড়ছে। এরপরে কি করছেন আল্লাহ রাব্বুল আলামিন? এরপরে এই আগুনের লেলিহান সমস্ত শহরে ছড়িয়ে পড়লো এবং বাদশা এবং যারা বসে বসে মুসলমানদেরকে কষ্ট দিয়েছিল, পর্যবেক্ষণ করেছিল, তাদেরকে আগুন গ্রাস করে সমস্ত শহর পুড়িয়ে দিল। এই বাদশা তাদের বাদশা ইউসুফ সুলাইমান সেও কি হয়ে গেল, মৃত্যুবরণ করল, আযাবে রাখতে হলো। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হুজের মধ্যে বর্ণনা করেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন মুমিনাত অর্থাৎ মুমিন পুরুষ মুমিন মহিলাদেরকে যারা কষ্ট দেয় ফিতনা করে, সুম্মা লাম ইয়াতুবু তারপর তারা তওবা করে না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, ওয়া লাহুম আযাবুল হারিক, এবং অগ্নিদগ্ধের শাস্তি। এই ঘটনা আল্লাহ বলে বলেছে। এবং মুমিন কারা, মুমিনা কারা? মুমিন কারা এখন আমরা জানবো। মুমিন কারা? যে নামাজ পড়ে সে কি মুমিন না কাফের? সে তো মুমিন। হাদিসে যে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। এবং যারা নামাজ পড়ে তারা মুমিন, তারা মুমিনা। যারা পর্দা করে তারা মুমিন, তারা মুমিনা। এখন উলামায়ে কেরাম বলেন মুমিন মুমিন না, উলামায়ে কেরাম মুমিন না। এখন ওই যে এই যুগের মধ্যে যারা মুমিন পুরুষ মুমিন মহিলাদের কষ্ট দিয়েছিল, এই যুগের মধ্যে বিখ্যাত মুমিন পুরুষ মুমিন মহিলাদের কষ্ট দেয়, তাদের জন্য কি হুকুম বহাল না? আল্লাহ কি হুকুম বহাল রাখেন? রাখেন নাই। আল্লাহ তো হুকুম বহাল রেখেছেন। উলামায়ে কেরামের সাথে ফিতনা মানে কি? ফিতনা মানে কষ্ট দেওয়া। মুমিন পুরুষ একজন নামাজে আসতেছে মসজিদে, এবং নামাজের মসজিদে রাস্তার মধ্যে যদি আপনি আবর্জনা রেখে দেন, কাঁটা রেখে দেন, ময়লা রেখে দেন, তাহলে এই নামাজের কষ্ট হবে কি হবে না? হবে কি হবে না? হবে। তাহলে আপনাকে অন্যায় শাস্তি দিবে, আপনি শাস্তির মধ্যে পড়বেন। একজন উলামায়ে কেরাম মানে আপনি সমালোচনা করতেছেন, কষ্ট দিতেছেন, গীবত করতেছেন, আলেমের পিছনে রাখতেছে, ইমাম সাহেবের পিছনে রাখতেছে, তাহলে ওনার কষ্ট দেওয়া হবে না? উনি কি মুমিন না? যদি বলেন ইমাম সাহেব মুমিন না, মুয়াজ্জিন সাহেব মুমিন না, আলেম মুমিন না, তাহলে কার পিছনে নামাজ হবে? কাফের পিছনে তো নামাজ হবে না। তো ওনাদের কষ্ট দিলে আপনার জন্য শাস্তি আছে। তাহলে ইমাম সাহেব বলেন এক এলাকায় 10 বছর 12 বছর যাবত ইমামতি করেন, কিন্তু ওনাকে এমন ভাবে কষ্ট দেয়
এই 12 বছর থাকলেন যে এলাকায়, এই এলাকার মানুষকে উনি দেখতে আর চান না। কিরকম কষ্ট হলে এরকম পালন। আমার বাড়ি বেশি দূরে নয়, যখন ইন্না ইন্না শুনবেন আমি মারা গেছি, আপনারা যারা যা শরীর করুন, আমি আপনারা যদি মারা যান আমি শহীদ হলাম, এরকম পরিস্থিতি। এই জন্য আপনি ফুলের প্রাইস এক্সেপশন ভালো উপদেশ দেন গ্রহণ, এডুকেশন আমাদের কাজ চালা যাচ্ছে। আপনি আসে এই অবস্থায় বলেন, এখন আমরা এইরকম মুভি মসজিদের মধ্যে ব্যাংক বিলছে, এখন আমি এরকম মুভি হুজুর এই ব্যাংকের মধ্যে বিল, এই বিল ব্যাংকে বিলছে দেন, এটাকে আমি পরিষ্কার করতে পারি না? আমি তো পারি, আমি মুভি আমারও কাজ মসজিদ সাফাই করা, যদি কি মাটি সাফ করবেন, ইমাম সাফ করবেন, এটা কষ্ট না? এটা কষ্ট দেওয়া না? এরকম যদি কষ্ট দেন, রিজেকের মালিককে আল্লাহ, রিজেকের মালিককে, যে ইমাম সাহেবকে ফিতনা করে বিদায় করে তাড়িয়ে দেওয়া হয়, ইমাম সাহেব বেতন যদি পায় 5,000, অন্য মসজিদে পায় 12,000, ইমামের ক্ষতি হয়েছে না আপনার ক্ষতি? আপনার ক্ষতি। চাকরি মালিক চাকরি তারা রিজেক পায় না, রিজেক আসে আসমান থেকে। চাকরি কেউ যদি বিশ্বাস করে আমার চাকরি আছে, আমার ফ্যামিলি চালাই কেউ চাকরি দেয়, আমার এরকম চিন্তা চেতনা নেই, ফ্যামিলি চাকরি দিয়ে করবো, আল্লাহ চালাইবে, রিজেকের মধ্যে আল্লাহ করবে, কোন মানুষের পরোয়া হয়ে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন পুরুষ যারা মুমিন মহিলাদের কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তারা তওবা না করে, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং অগ্নিদগ্ধ। এই অগ্নিদগ্ধের উদ্দেশ্য কি? এই যে আল্লাহ তারা মুমিন পুরুষদেরকে মুমিন নারীদেরকে এই বাদশা ইউসুফ সুলাইমান আগুনের মধ্যে শাস্তি দিয়েছিল, এই আগুনের সে পুড়েছে, সে পুড়ে কি পুড়ে নাই? সেও তো পুড়েছে। এইরকম শাস্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরার মধ্যে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন ধরা পাকড়াও কঠিন, আল্লাহ বলবে ধরার মতো। এই জন্য ওলামায়ে কেরামদের কষ্ট দ্বারা দিয়েছে। ক্ষমতা হস্তান্তর এক জিনিস আর পতন হওয়া এক জিনিস। মানুষের যখন পতন হয়ে যায় তখন সে ঘুরে দাঁড়াতে পারে না, কিন্তু ক্ষমতা আলাদা করে সে ঘুরে দাঁড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই তো বলেছেন, তার পতন হবে, তার শাস্তি হবে, দুনিয়াতেও সে লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। এই জন্য এই ঘটনা আমরা শিক্ষা কি করলাম? মুমিন পুরুষ যারা নামাজ পড়ে, যারা নামাজি তারা অপরাধ হইতে পারে, কষ্ট হইতে পারে, এবং নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, এটা নামাজের অপরাধ নয়, না ব্যক্তিগত অপরাধ। আমি নামাজ অপরাধ তো করতে পারি না, কি হবে নামাজ পড়ে? অনেকে বলে নামাজ পড়ে কি হবে, আমার ইমাম তো মজবুত। আরে ভাই এটা কুফরি কথা। নামাজ পড়ে কি হবে? আমি মুসলমান, নামাজ পড়তে হবে। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়লে কাফির হয়ে যাবে। এখন অনেকে বলে তাবলীগের চিল্লায় যায়, যারা চিল্লায় যায় 40 দিনের জন্য আল্লাহর রাস্তা বাইরে হবে। ওনাদের অবস্থা কি? 40 দিন পড়া তাকবীর ওয়ালার সাথে জামাতে নামাজ আদায় করতে পারে, আমরা কলেজে পড়তে পারি, গাড়িতে উঠলে নামাজ আদায় হয়ে যায়। যদিও পড়তে চায় সব জামাতে, কিন্তু পড়া যায় না। যারা আল্লাহর রাস্তায় যায় ওনারা পড়তে পারে। ওনাদেরকে আমি সমালোচনা করলাম, ওনাদের কষ্ট দেওয়া না, বিপদ করলাম। আর বিপদ অসাধ্য জিনা, বিপদ জিনা থেকে অভিশপ্ত, অভয়ঙ্কর। এই জন্য আমরা কি করবো? এখান থেকে কষ্ট পাইলাম, চিন্তা পাইলাম যে আমি মুসলমান হয়েছি, আমাকে পরীক্ষা দিতে হবে, কষ্ট আসবে, আমার মধ্যে কষ্ট আসবে, কষ্ট পাইব, তাকে আক্রমণ করতে পারবে, শিশারা পাথরের মতো ইমানের উপর অবিচল থাকবো। আমরা শিক্ষা কি পাইলাম? আমরা মুমিন পুরুষ মুমিন নারীদেরকে কষ্ট দেব না। একজন মানুষকে যদি আপনি কষ্ট দেন, একজন আলেমকে কষ্ট দেন, ইমামকে কষ্ট দেন, এটা তো হুকুমুল ইবাদ, বান্দাকে কষ্ট করছেন। ইমামের কাছে, মানুষের কাছে আপনি ক্ষমা চাইতে হবে। আর আল্লাহ নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দেবে, আমাদের দেবে, কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহ কি করবে না? মাফ করে দেবে। এই বান্দার কাছে মাফ চাইতে হবে। এই জন্য আমরা শিক্ষা কি নিলাম? যে আমরা ঈমান আনবো, তাগুতকে ত্যাগ করে শিশারা পাশের মতো ঈমানের উপর আমরা মজবুত থাকবো। আমরা শুনেছি ঈমান যারা আনছে, এই আসহাবে যুদ্ধের ঘটনা শুনেছি। বর্তমানে কি এই অবস্থানে ফিলিস্তিনের আমার ভাইরা, আমার বোনেরা
নির্যাতন করতেছে, আপনি তাদের উপরে করে দিয়েছে না, এই বোম মারতেছে, এটা বোমের মধ্যে আগুন আছে না, তারাও আগুনের মধ্যে শাস্তি পাইতেছে, তাদের উপর এরকম শহীদ করা হয়েছে, কিন্তু তারা কখনো তাগুদের সাথে আঘাত করেছে, তাগুদের সাথে আঘাত করেছে করে নাই। এই জন্য তারাও ইমান এনেছে শিশারা ফাঁসির মতো। এরকম আমাদের ইমান আনতে হবে, নামাজ পড়তে হবে, মুমিন পুরুষ মুমিন নারীদেরকে কষ্ট দেওয়া যাবে না। এবং আমাদেরকে এই যে শিক্ষা নিতে হবে, নিজেকে মালিক হলেন আল্লাহ, কোন ব্যক্তি আমার নিজেকে মালিক, নিজেকে মালিককে আল্লাহ। আমি যদি আজ আল্লাহ সব সময় খাওয়াইবে, আমার বাবা খাওয়াই যদি না খাওয়ায়, আমার ভাই যদি না খাওয়ায়, আমার আল্লাহ আমাকে খাওয়াইতেই হবে। দুনিয়ার প্রতি মানুষ যখন দুনিয়ার মধ্যে থাকবে, তার নিজেকে অবস্থা আল্লাহ করে দিয়েছে, যেদিন মৃত্যু হবে তখন নিজে বুঝে যাবে, পানি অথবা তার পানি তার উপরে তার বিষয়ে উঠবে, এগুলো অপরাধ করে সেই মৃত্যুবরণ করবে, এর আগে। এই জন্য আপনার নিজেদের জন্য কোনো মানুষের দরজা দেওয়া যাবে না। এখন বড় লোকের জন্য লন্ডনে আসছে, বিদেশ থেকে আসছে, ওনার পিছনে পিছনে ঘুরে, আর ভাই এত গায়ে দিয়ে বলেন কিভাবে? আপনার তো আল্লাহ খাওয়াইবে, এখন বড় লোক খাওয়াইবে, বড় লোকে কয়বার টাকা দিবে? একবার, দুইবার, তিনবার টাকা দিতে পারে, তিনবারের সময় দিবে, মানুষ বেজার হবে, কিন্তু আল্লাহর কাছে না চাই আল্লাহ কি করে বেজার হয়। আর দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। এই হলো পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন ছিল আমাদেরকে এই ঘটনা শোনাটা, শুধু ঘটনা শুনে এক কান দিয়ে শুনে অনেক কান দিয়ে বাইরে হয়ে এরকম নয়। এই ঘটনা থেকে আমাদেরকে কি কি মেসেজ আছে এগুলো মেসেজ দিতে হবে। এক নম্বর মেসেজ হলো আমরা ঈমান আনবো, ঈমান আনলে মুসিবত আসতে পারে, আমরা ঈমান থেকে ঈমান হারা হব না। মুমিন পুরুষ মুমিন মহিলাদেরকে কি করব না, কষ্ট দেব না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মানুষকে দরজা দেব না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, রিজিক আমার আল্লাহ দে। এই মেসেজগুলো দিয়ে যদি আমি বাড়ি থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই আলোচনা, আমাদের বসা, আমাদের শোনা সব কিছু সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।